আপনিও কি চান হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেওয়া মেসেজ খুব সহজে দেখতে, সেটা আবার কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই? মানে যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং তারপর সেটাকে ডিলিট ফর এভরিওয়ান করেও দেয়, তারপরেও কিন্তু আপনি সেই মেসেজটিকে খুব সহজেই দেখে নিতে পারবেন, সেটা আবার এক ক্লিকেই। তো এর জন্য আপনাকে আপনার ফোনের মধ্যে একটি সেটিংস অন করতে হবে। এখন আপনি হয়তো ভাবছেন যে হোয়াটসঅ্যাপে ডিলিট করে দেওয়া মেসেজ দেখবো, তো হোয়াটসঅ্যাপে সেটিংস হবে, কিন্তু না, আপনার ফোনের মধ্যে এই হিডেন সেটিংসটি রয়েছে। তো চলুন কি সেই হিডেন সেটিংস সেটি দেখে নেওয়া যায়। তবে ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, যদি আপনাকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি আপনার এই চ্যানেলের কন্টেন্টগুলি ভ্যালুয়েবল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারেন, এটা আপনার জন্য ফ্রি। তো এর জন্য আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনের উপর ট্যাপ করবেন। সার্চ আইকনের উপর ট্যাপ করার পর আপনি এখানে সার্চ করবেন নোটিফিকেশান হিস্টোরি। নোটিফিকেশান হিস্টোরি লিখে সার্চ করলে আপনি এই অপশানটি পেয়ে যাবেন, নোটিফিকেশান হিস্টোরি। তো আপনি এখানে একবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এই যে এখন ইন্টারফেসটি আপনি দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটি কিন্তু আপনারও বাই ডিফল্ট অফ করা থাকবে। তো আপনাকে কী করতে হবে, এই অপশানটি কিন্তু এখন আপনাকে চালু করে দিতে হবে। তো এই অপশানটি চালু করা হয়ে গেলে কিন্তু আপনার কাজ শেষ, আপনি এখান থেকে সোজা বেরিয়ে চলে আসবেন। এখন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমি এখন হোয়াটসঅ্যাপে যাব, অলরেডি আমি আগে থেকে মেসেজ করেছিলাম এবং সেটিকে ডিলিট করে দিয়েছি। তো আপনারাও দেখতে পাচ্ছেন এখানে দেখুন অনেকগুলো মেসেজ, সেগুলো কিন্তু সব ডিলিট করে দেওয়া হয়েছে। এখন আমাকে দেখতে হবে যে এই মেসেজগুলো কী করা হয়েছিল। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনি সোজা চলে যাবেন আপনার ওই সেটিংসে আসার পর আপনি সার্চ বারে ট্যাপ করবেন, সেম অপশান নোটিফিকেশান হিস্টোরি। নোটিফিকেশান হিস্টোরিতে ট্যাপ করার পর আপনি আবারও চলে যাবেন সেই নোটিফিকেশান হিস্টোরির মধ্যে। নোটিফিকেশান হিস্টোরির মধ্যে আসলেই আপনি এখন দেখতে পাচ্ছেন এই দেখুন নিচে হোয়াটসঅ্যাপ এবং নিচে আমি 14টা নোটিফিকেশান এখানে অলরেডি শো করছে। আমি যতগুলো মেসেজ পাঠিয়েছিলাম সবগুলো কিন্তু এখানে শো করছে। এমনি আপনার যে কোনো নাম্বার থেকে আসুক এরকম মেসেজ আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন যে সে পরপর কী কী মেসেজ পাঠিয়েছিল। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে সে যদি কোনো প্রকার ভিডিও বা ছবি পাঠিয়ে থাকে তাহলে কিন্তু সেটি আপনি দেখতে পাবেন না। একমাত্র যদি কোনো টেক্সট মেসেজ করে থাকে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আশা করছি আপনারা সব কিছু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।